বিশ্বব্রহ্মাণ্ড কতটা বিশাল তার কিছুটা ধারণা হয়তো মানুষ এতদিন পেয়েছে, কিন্তু তাতে কত প্রাণের বসবাস তা আমরা জানি না। প্রতিদিন আমরা যখন রাতের আকাশে তাকাই, হাজারো নক্ষত্রের আলোয় ভরে যায় চোখ, আর মনের ভেতরে জন্ম নেয় এক চিরন্তন প্রশ্ন, এই বিশাল মহাকাশে আমরা কি একা? পৃথিবীতেও এমন বেশ কিছু সভ্যতার নিদর্শন এবং পুরাণের বর্ণনা আভাস দেয় বিশ্বব্রহ্মাণ্ডের অন্য অংশের সাথে পৃথিবী নামক গ্রহের যোগাযোগ ছিল। আজকের গল্প অজানা উড়ন্ত বস্তুকে নিয়ে, যাদের অনেকে এলিয়েন বা ভিনগ্রহীদের বাহন বলেও দাবি করে থাকে। 1950-এর দশকে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী প্রজেক্ট ব্লু বুক নামে একটি গবেষণা শুরু করে, যেখানে প্রায় 12,000-এর বেশি অজানা উড়ন্ত বস্তু অর্থাৎ ইউএফও বা ইউএপি সংক্রান্ত ঘটনার তদন্ত করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এসব ঘটনার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা মিললেও প্রায় 700টির মতো ঘটনা ছিল যেগুলোর কোনো ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। এখানেই সামনে আসে এক গভীর ও দার্শনিক প্রশ্ন, ফার্মি প্যারাডক্স। এই তত্ত্বটির ভিত্তি গড়ে তোলেন ইতালীয় পদার্থবিজ্ঞানী এনরিকো ফার্মি, যিনি 1950-এর দশকে এক সাধারণ মধ্যভোজের সময় হঠাৎ প্রশ্ন ছুড়ে দেন, তারা সবাই কোথায়? এই তারা মানে সম্ভাব্য এলিয়েন সভ্যতা। বিজ্ঞান ভিত্তিক হিসেবে আমাদের ছায়াপথ মিল্কি ওয়েতেই প্রায় 400 বিলিয়ন নক্ষত্র রয়েছে এবং তাদের অনেকগুলোর চারপাশে এমন গ্রহ রয়েছে যেগুলোতে প্রাণ থাকার উপযোগী পরিবেশ বিদ্যমান। বিশ্বের নানা দেশেই ইউএফও সংক্রান্ত ঘটনার কথা শোনা যায় এবং এর কিছু কিছু ঘটনা ইতিহাসে ব্যাপক আলোড়ন তুলেছে। যুক্তরাষ্ট্রে ইউএফও দেখার ঘটনা যেন একটি সাংস্কৃতিক অধ্যায়। সবচেয়ে আলোচিত ঘটনা রসেল ইনসিডেন্ট ছাড়াও 2004 সালে নিক্সন সান ডিয়েগো ঘটনার ভিডিও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী 2020 সালে প্রকাশ করে, যেখানে দেখা যায় একটি বস্তুর অস্বাভাবিক গতিবিধি, যেটি কোনো প্রচলিত বিমানের সঙ্গে মেলে না। এরিয়া 51 ঘাঁটি ঘিরেও ইউএফও নিয়ে বহু ষড়যন্ত্র তত্ত্ব প্রচলিত রয়েছে। অনেকেই বিশ্বাস করেন এখানে ভিনগ্রহীয় প্রযুক্তি বা দেহ সংরক্ষিত রয়েছে। ব্রাজিলে 1977 সালে অপারেশন প্রাট নামে পরিচিত একটি সামরিক তদন্ত হয়, যেখানে বহু সংখ্যক স্থানীয় বাসিন্দা রাতের আকাশে আলো, বিকট শব্দ ও অজানা বস্তুর উপস্থিতি দাবি করেন। এই ঘটনার সরাসরি নথিপত্র বহু বছর গোপন ছিল। রাশিয়াতে সোভিয়েত যুগে ইউএফও নিয়ে বিস্তর গবেষণা চালানো হয়। 1989 সালে ভোরোনেজ শহরে এক অদ্ভুত ঘটনা ঘটে বলে জানানো হয়, যেখানে স্থানীয়রা দাবি করেন একটি বড় গোলাকার যান নেমে আসে এবং তার ভেতর থেকে মানব সাদৃশ কিছু প্রাণী বের হয়। সরকার প্রথমে বিষয়টি প্রকাশ্যে স্বীকার করলেও পরে নিশ্চুপ হয়ে যায়। চীনের পিকিং ও শানজি অঞ্চলে 2010 সালে বিমানবন্দরে একাধিকবার অজানা উড়ন্ত বস্তুর কারণে ফ্লাইট বন্ধ রাখতে হয়। যদিও কর্তৃপক্ষ কখনোই স্পষ্ট করে কিছু বলেনি, তবে স্থানীয় সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীরা ইউএফও দেখার কথাই জানান। ভারতের লাদাখ ও অরুণাচল প্রদেশে সেনাবাহিনী একাধিকবার রাতের আকাশে অদ্ভুত বস্তুর গতিবিধি লক্ষ্য করেছে। 2013 সালে ভারতের প্রতিরক্ষা বাহিনী বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্তও চালায়, যদিও ফলাফল অপ্রকাশিত থাকে।